হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি। আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা জেনে নেব এসএসসি এসএলএসটি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যাদের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে সেই বিষয়ে কারা এই মুহূর্তে স্কুলে যেতে পারবেন সেই বিষয়ে আজকে ডিটেল আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে 22 তারিখ এপ্রিল মাসের, এবং সেই এপ্রিল মাসের 22 তারিখে আজকে স্কুল এডুকেশন থেকে একটি মেল করা হয়েছে বা একটা লিস্ট পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআইএসদের কাছে। সেখানে কি বলা হচ্ছে তার ডিটেল বিবরণ আজকে আমরা জেনে নেব। দেখুন, অর্থাৎ এই লিস্টে বলা হচ্ছে যে কারা স্কুলে যেতে পারবে, কারা পারবেন না, এই সংক্রান্ত বিষয়ে। তো কি বলছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে, তার মেমো নাম্বার এখানে দেওয়া আছে, আজকের ডেট দেওয়া আছে 22 এপ্রিল। কে পাঠাচ্ছে? দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং কাকে পাঠাচ্ছে? দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিআই যারা আছেন স্কুল দপ্তরে তাদেরকে কিন্তু এখানে পাঠানো হচ্ছে। ডিআইএস কি বলা হয়েছে? ইন দ্য ম্যাটার অফ, কোন বিষয়ে? স্পেশাল লিভ পিটিশন, তার নাম্বার দিয়ে দিয়েছে, এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস, আমরা জানি এই কেসটা সম্পর্কে, যেখানে সুপ্রিম কোর্ট সমগ্র আমাদের যে 2016 সালের এসএসসি এসএলএসটির টোটাল প্যানেলটা বাতিল করেছিল সেই বিষয়ে। এবং ইন দ্য ম্যাটার অফ, কোন বিষয়ে সেটা এখানে দেওয়া আছে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পূর্বোক্ত রায়ের বিরুদ্ধে বা পূর্বোক্ত রায়ের উপরে বেস করে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল সুপ্রিম কোর্টের কাছে। তো সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এমএ যেটা করা হয়েছিল তার সম্পর্কে এখানে বলা হচ্ছে, সেটাও এখানে ইনক্লুডেড আছে, সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ড এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ইত্যাদি। তো এই দুটোর ওপরে বেস করে কি বলা হচ্ছে সেটা আমরা আজকে দেখে নেব। এখানে কি বলেছে যে রেফারেন্স, কোন দুটো কি রেফারেন্স করা হয়েছে? দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড এত 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখে যে একটা অর্ডার দিয়েছিল আমরা জানি, যেখানে বলা হয়েছিল যে এসএসসি যেটা 2016 সালে পরীক্ষা হয়েছিল তার সমগ্র প্যানেলকে বাতিল করা হয়েছিল। এই ডেটে সেই রায়টা দিয়েছিল স্পেশাল লিভ পিটিশনের মাধ্যমে। এবং আরেকটা রায় দেওয়া হয়েছিল, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড এত 17 তারিখে যে একটা রায় দিয়েছিল, কি রায়? ওই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের উপরে, সেই দুটো যে অ্যাবভ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এই দুটোর উপরে আজকে আলোচনা হবে এবং সেখানে কি বলছে আমরা আজকে দেখে নেব। চলুন, তার ডিটেল বিবরণ এখানে দেওয়া আছে। কি বলা হচ্ছে? ইন দ্য রেফারেন্স টু দ্য অ্যাবভ, উপরের রেফারেন্স অনুযায়ী, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্য ফলোয়িং। আই অর্থে এখানে স্কুল শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে, ইনফর্ম করা হচ্ছে কাকে? প্রত্যেকটা জেলার ডিআইদের। এখানে কি বলছে? দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ প্লিজ টু ডিসপোজ দ্য অ্যাফোরসাইড এসএলপি নাম্বার এত অ্যালং উইথ দ্য আদার অ্যানালগাস ম্যাটার্স অন এত, অর্থাৎ প্রথম যে কেসটার সেইটার বিবরণ এখানে দেওয়া আছে 1 নম্বরে। এবং দ্বিতীয়টাই কি বলছে? দেয়ার আফটার, তারপরে দ্য অ্যাফোরসাইড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, উপরিক্ত যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে তার নাম্বার এবং সাল দেওয়া আছে, হ্যাজ বিন ডিসপোজড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন 17 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখে যে রায়টি দিয়েছে। হোয়েন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ গ্র্যান্টেড পারমিশন, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার। এর আগে বলে দিই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কি বলা হয়েছিল? মধ্যশিক্ষা পর্ষদ চেয়েছিল যে এই শিক্ষাবর্ষে শিক্ষক শিক্ষিকাদের যারা 2016 সালে এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের পুনরায় বিদ্যালয়ে এই শিক্ষাবর্ষের জন্য পড়ানো, ঠিক আছে। তো এর উপর বেস করে সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এটা বলা হয়েছিল। এর উপর বেস করে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেখানে বলেছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা পুনরায় স্কুলে যেতে পারবে, বেতন দেওয়া হবে, এবং একই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে একটা পরীক্ষা নিতে হবে রাজ্য সরকারকে, এবং তার যে নোটিফিকেশান সেটা 31শে মের মধ্যে কিন্তু আনতে হবে, এবং সমগ্র প্রসেসটি 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেইখানে কি বলা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে কারা স্কুলে যেতে পারবে, সেইটা নিয়ে আজকের আলোচনা, এবং খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলে দিচ্ছে, পারমিশন দিচ্ছে, গ্র্যান্টেড পারমিশন ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার হু আর অ্যাপয়েন্টেড অফ ফর ক্লাসেস 9 and 10, অর্থাৎ কোন ক্লাসের কথা বলা হয়েছে? ক্লাসেস 9 and 10 অ্যান্ড ক্লাসেস 11
and 12 under the respective selection process of SLST 2016 অর্থাৎ 2016 সালের যে সিলেকশন প্রসেসটি হয়েছিল, যেখানে ক্লাস 9 এবং 10 এবং 11 এবং 12-এ যারা টিচার ছিলেন তারা তাদের মধ্যে এবং who have not specifically been found to be tainted, যাদের বিশেষভাবে টেন্টেড বা অযোগ্য রূপে গণ্য করা হয়নি, তারা টু কন্টিনিউ দেয়ার সার্ভিস, তারা তাদের যে সার্ভিসটাকে কন্টিনিউ করতে পারবে ইন দ্য স্কুলে কতদিন পর্যন্ত? টিল দ্য কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই যে 31 ডেটটাও দেওয়া আছে 31শে ডিসেম্বর, এই তারিখের মধ্যে সমগ্র সিলেকশন প্রসেসটা কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত তারা স্কুলে যেতে পারবে। ঠিক আছে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন অফ দ্য স্টিপুলেটেড ইন দ্য সোলেম অর্ডার ডেটেড এত, যেটা এই ডেটে যে অর্ডারটা পাস করা হয়েছিল তার উপর বেস করে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গের, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 2016 সালে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা পুনরায় স্কুলে যেতে পারবেন এবং তাদেরকে পুনরায় একটি সিলেকশন প্রসেসের মাধ্যমে তাদেরকে স্কুলে ফেরাতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত সেই সিলেকশন প্রসেস না হচ্ছে, মানে সিলেকশন প্রসেসের ডেটটা দিয়ে দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং তার যে ফর্ম ফিল আপ বা যাবতীয় কাজ কিন্তু শুরু করে দিতে হবে 31শে মের মধ্যে। তো সেই জিনিসটা এখানে কিন্তু বলা আছে। এইবার কি বলছে, এবার স্কুল শিক্ষা দপ্তর কি বলছে? দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ সেন্ড দ্য লিস্ট, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, এইখানটায় মেন কথা বলা আছে, তো এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ সেন্ড দ্য লিস্ট, একটা লিস্ট পাঠিয়েছে কাকে? দ্য কিসের লিস্ট? অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষকদের লিস্ট, হু আর অ্যাপয়েন্টেড ফর ক্লাসেস 9 and 10 অ্যান্ড ক্লাসেস 11 and 12, অর্থাৎ যাদেরকে নিয়োগ করা হয়েছিল 9 এবং 10-এর জন্য এবং একাদশ এবং দ্বাদশ এই ক্লাসের জন্য আন্ডার দ্য রেসপেক্টিভ সিলেকশন প্রসেস অফ SLST 2016, অর্থাৎ যে 2016 সালে SSC SLST যে পরীক্ষা হয়েছিল যার মাধ্যমে 9, 10 এবং 11, 12-এর শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের একটা লিস্ট পাঠানো হয়েছে। অ্যান্ড হু হ্যাভ নট বিন স্পেসিফিক্যালি ফাউন্ড, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়, টু বি টেন্টেড, যাদেরকে নির্দিষ্টভাবে কিন্তু অযোগ্য বলা হয়নি বা বিশেষভাবে তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়নি, তারাই শুধুমাত্র যেতে পারবে। রাইট দেয়ার ইমেল ডেটেড এত, যেটা আজকের ডেট দেওয়া আছে 22শে এপ্রিল, ঠিক আছে, সেই ডেটে ইমেল করা হয়েছে। দ্য লিস্ট আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশন, এবং এই লিস্ট অনুযায়ী কিন্তু পরবর্তী অ্যাকশন নিতে বলা হচ্ছে। আর তার সঙ্গে কী পাঠানো হচ্ছে? কপিজ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড এত, যেটা 3 তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল, এবং একই সঙ্গে অ্যান্ড অর্ডার ডেটেড 17 এপ্রিল, যেটা 17 তারিখে যে অর্ডারটা দিয়েছিল সেটাও এখানে ইনক্লুডেড আছে। অলসো সেন্ড হেয়ার উইথ দ্য ফর ইয়োর পেরুজাল অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন, অর্থাৎ এই দুটো রায়কে খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা, এবং এর ওপর বেস করে অর্থাৎ কারা যেতে পারবে স্কুলে তার একটা লিস্ট অলরেডি পাঠানো হয়েছে ডিআইদের কাছে, শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়ে গিয়েছে, এবং ডিআইরা এবার নিশ্চয়ই প্রত্যেকটি স্কুলের হেডমাস্টারদেরকে সেই লিস্ট বা সেই বিষয়টি জানিয়ে দেবে। আশা করছি আপনারা এই ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা লিস্ট ডিআই অফিসে পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে, এবং এই লিস্ট অনুযায়ী যাদের এই লিস্টে নাম আছে এবং যাদেরকে স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছে না, তারাই কেবলমাত্র স্কুলে যেতে পারবে। কতদিন পর্যন্ত এর ভ্যালিডিটি দেওয়া হয়েছে? 31শে ডিসেম্বর 2025। তারপর কি হবে? এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 31শে ডিসেম্বর 2025-এর মধ্যেই পুনরায় একটি সিলেকশন প্রসেস করা হবে, এবং সেই প্রসেসের মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন তারা পুনরায় তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন, এবং খুব শীঘ্রই এটি বিদ্যালয়ের হেডমাস্টারদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নিশ্চয়ই ভালো খবর পাবেন।
এই ছিল আজকের আলোচনার ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।